সৈনিকরা তো কখনো ভয় পায় না, সামনে দাঁড়ান। একজন দাঁড়ালো, আমির হামজা এক পাশে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরেক পাশে। দুইজন দাঁড়িয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাঝখানে রাখলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি মাঝে থাকুন, যত বাধা আসবে আমরা বুক আগায় দিয়ে নিজের বুকের মধ্যে সব নিয়ে নেব, কিন্তু বিশ্ব নবীর শরীরে আসর লাগতে দেব না। মিছিল শুরু হয়ে গেল। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মিছিলের আওয়াজ যখন কাফেরদের কর্ণকুহরে চলে গেল, আবু জাহেল বলল, কার এত বড় সাহস এই মক্কার জমিনে কাবার চত্বরে মিছিল দেয়? এত বড় সাহস কার? জানালা খুললেন, জানালা খুলে দেখলেন কে মিছিল দেয়। জানালা খোলার সাথে সাথেই যখন দেখলেন মিছিলের সামনে আমির হামজা এবং ওমর। সুবহানাল্লাহ বলেন। এই দৃশ্য দেখার সাথে সাথেই আমার ভাইরা, কুত্তার সামনে বিড়াল উপরে যেমন লেজ গুটিয়ে যেমন দৌড়ায়, ওমর আর আমির হামজাকে দেখার সাথে সাথে আবু জাহেল বিড়ালের মতনই পালিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মুসলমানেরা, আজও যদি ইসলামের জন্য ওমরের ভূমিকা, হামজার ভূমিকা পালন করার জন্য যদি সামনে আপনারা আসেন, গোটা দুনিয়ার জমিনে কাফের বেঈমানরা আজও পৃথিবীর জমিনে নেতৃত্বের আসন ছেড়ে দিয়ে দৌড়াবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এমন দৃশ্য, এই ইতিহাসটা বলার পেছনে কারণ ওমর কোরআন শুনল। ওমর কোরআন শোনার সাথে সাথেই ঈমানটা তাহলে বেড়ে গেল। কথা বলেন ঠিক নেবে ঠিক? ঈমান বাড়া মানে হলো ঈমান এমনি বাড়ে, ঈমানের দৃশ্য বাস্তবতা হলো এটাই, ঠিক কিনা? আর আমাদের বর্তমান দশা ঈমান বাড়ার অর্থ হলো, বর্তমান ঈমান বাড়া বলতে আমরা বর্তমান থেকে যেটা বুঝি, ঈমান বাড়লে তাসবিহ নিয়ে মসজিদের ভিতরে ঢুকে বসে থাকে। কথা বলেন না কেন? ওমরের ঈমান বাড়ার অর্থ হলো মসজিদ থেকে বের হয়ে তাসবিহ জানা ফেলায় দিয়ে তরবারি নিয়ে দাঁড়িয়ে রাজপথে মিছিল দিয়েছেন, এটা ঈমান বাড়া। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মসজিদের মধ্যে অবস্থান 30 দিন 40 দিন থাকে আর বাতিল কাফের বেঈমানদের ডাং খাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কোন মার খাওয়ার জাতি না, গোটা দুনিয়ায় মুসলমান মায়ের বদলে মার দেওয়া জাতি। কথা বলেন ঠিক না বা ঠিক? কিন্তু কোরআনটাকে ভুল করে বোঝানো হচ্ছে জাতি। আমার ভাইরা, তাহলে ওমর কোরআন শুনলো, ঈমানটা এত বেড়ে গেল, আল্লাহ তারে কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে হত্যা করার জন্য এসেছিলেন, আল্লাহ যারে কবুল করেন এইভাবে তরবারি উল্টিয়ে ইসলামের কাতারের সামনে আল্লাহ দাঁড় করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ওমর কোরআন শুনল, ওমরের ঈমান বেড়ে গেল। আবু জাহেল সারাটা রাত ধরে কোরআন শুনেছে, বসার পর্যন্ত সুযোগ পায় নাই, মশা মাছি তাড়ানোরও সুযোগ হয়নি। সারা রাত ধরে কোরআন শুনেছে, আর সকালবেলা কোরআন শোনার পর পার্লামেন্টে গিয়ে কোরআনের বিরুদ্ধে আইন প্রণয়ন করেছে। তাহলে ওমর কোরআন শুনলো, ঈমান বেড়ে গেল, আর আবু জাহেল কোরআন শুনলো, শয়তানি বেড়ে গেল। তাহলে আমরা কোনটার রাস্তায়? ওমরের রাস্তায় না আবু জাহেলের রাস্তায়? আমার ভাইরা, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদারের সর্ববিষয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করবে। আমাদের ভরসা কার উপর? চিৎকার দিয়ে বলেন, কার উপর ভরসা? আল্লাহর উপর। মুসিবতে পড়েছে, গভীর রজনীতে আপনি জায়নামাজে সিজদা দিয়ে তোমার রবকে ডাকো। বান্দা যখন বলে ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলে, দেখ গোলামের আমার প্রয়োজনটা কি? সুবহানাল্লাহ বলেন। আমার বান্দা যা চাইলো, আমার বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাই দেওয়ার প্রতিশ্রুতি দিলাম। কিন্তু আপনারা তো ডাকেন না, আমরা ডাকি না। দুই একদিন ডাকার পর যদি কবুল না হয়েছে, নামাজের ছাড়ি দেই, দরকার নেই, ঠিক কিনা? আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইবো। আপনি বিপদে পড়েছেন, আল্লাহর কাছে চান। আপনি অসুখ বিসুখের মধ্যে পড়েছেন, কার কাছে চাবেন? হয়রানির মধ্যে পড়েছেন, রবের কাছে চান। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সর্ব বিষয়ে ভরসা আপনি কার উপর রাখবেন?
আরে আল্লাহর উপর ভরসা রাখার কারণে ফেরাউনের মতো লোকের কাছে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। ফেরাউন তো ইমানদার তো ছিলেন। ফেরাউন কি ছিলেন? ইমানদার। কথা বলেন। তো বেঈমানেরও একটা সীমা রেখা আছে, ঠিক কি না? ওই লাইন একদম শেষ করে দিয়েছেন, বেঈমানের লাইন যেটা একদম ঠেকে দিয়ে গেছেন দুনিয়ার থেকে। কথা বলেন, ঠিক কি না? দেখেন, একজন কাফের, একজন কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জমিনে ফেরাউনের ভূমিকা এত বড় নেতা আর হবে না, ঠিক নেবে? ঠিক, যত বড় আসুক কিয়ামত পর্যন্ত এত বড় মাপের দক্ষ নেতা কিয়ামত পর্যন্ত ফেরাউনের মতো না নেতা তৈরি হবে না, যার আঙ্গুলের ইশারায় গোটা দুনিয়া চলত। এমন ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন, ঠিক নেবে? ঠিক। নীল শুকিয়ে গেল, তিনি বলেন আমি আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের রব, আমি তোমাদের আইন প্রণেতা, আমি আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা, পালনকর্তা, সার্বভৌম ক্ষমতার মালিক আমি। তিনি যখন এই কথা ঘোষণা করলেন, তা সবকিছু চাওয়া পাওয়া জাতি কার কাছে চাবে? না, ফেরাউনের কাছে চাবে, ঠিক নেবে? ঠিক। 40 বছরের তার 4টা কর্মসূচি ছিল, 40 বছরের 4টা কর্মসূচি ছিল। আর 4টা কর্মসূচি পালন করার পর 40 বছরের মাথায় মানুষকে আল্লাহ হিসেবে ডাকতে বাধ্য করেছিলেন। আমি অধিক যাব না, কারণ যে সময় সম্ভব নয়। আজকের আলোচক আলাদা আছে ইনশাআল্লাহ। কয় বছর? সবাই বলল আনা রাব্বুকুম, হ্যাঁ আমি কি তোমাদের রব নই? হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। তাহলে চাওয়া পাওয়া ফেরাউনের কাছে, ঠিক না বেটি? নদীর পানি শুকিয়ে গেছে, কার কাছে চাবে? আপনি বলে আমাদের রব, আপনি আমাদের আল্লাহ। পানি নাই, পানির অভাবে সমস্ত প্রাণী জগতের প্রাণীগুলো মরে যাচ্ছে, পানির ব্যবস্থা করে। ফেরাউন বলে টেনশনের কোনো কারণ নেই, টেনশন করতেছে কেন? আমি তো আছি। যান, নিরাপত্তা বাহিনী নিয়ে জঙ্গলে তিনি চলে গেলেন। যাওয়ার পর তার দেহরক্ষীদেরকে বললেন, তোমরা অপেক্ষা করো, আমি একাই যাচ্ছি। পাহাড়ের পাদদেশে সুড়ঙ্গ পথ দিয়ে তিনি গুহার ভেতরে ঢুকে সিজদা করলেন আমার আল্লাহকে। সুবহানাল্লাহ বলবেন না? সিজদার মধ্যে পড়ে বলেন, রব্বুল আলামিন, আমি কেমন রব পৃথিবীর কোনো মানুষ না জানলেও আপনি কিন্তু ভালো জানেন। কাকে বলতেছেন? আমার মতন টাটকা শয়তান এই দুনিয়াতে আল্লাহ কেউ নাই। কিন্তু যত বড় আমি শয়তান হোক না কেন, কমপক্ষে তো ভালো কাজ 2-1টা আমি করি। কি? যত বড় টাটকা শয়তান হোক না কেন, কমপক্ষে 2-1টা এতিম মানুষকে তো সাহায্য করি, বিধবাকে তো সাহায্য করি, জনকল্যাণমূলক কিছু তো কাজ করি। কিন্তু আল্লাহ এর বিনিময় তো আপনি অবশ্যই দিবেন, কিন্তু পরকালে কোনো দরকার নাই, আমাকে দুনিয়াতে আমারটা পেইড করে দেন, শোধ করে দেন। সিজদায় পড়লেন। দেখেন কত বড় বিশ্বাস। ফেরাউনের বিশ্বাসের আংশিক বিশ্বাস মুসলমানের থাকলেও এই আকাশে কালিমার পতাকা পথ করে দুলতো। কথা বলেন, ঠিক নেবা? ঠিক। সিজদা দিয়েছে, যতক্ষণ পর্যন্ত আমার মাবুদ আমারে সুসংবাদ না দিবে সিজদা তুলবো না। তার কারণ কিয়ামত যদি হয়ে যায় তারপর সিজদা তুলবো না। পানির ব্যবস্থা না করে এখান থেকে বের হলে জনগণের পেটন ছাড়া আর কোনো বুদ্ধি নেই। কথা কয় না কেন? যে দাবি করছি আমি। সিজদা চলছে, এমন সময় একজন ভিক্ষুকের বেশে একজন ব্যক্তি আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিলেন, ও আল্লাহর গোলাম সিজদা উঠান। তিনি বললেন, সিজদা তুলবো না যতক্ষণ পানির ব্যবস্থা আমার রব, আমার মালিক আমাকে না করে দিয়েছে। এইবার ওই ব্যক্তি ঘোষণা করলেন, সিজদা উঠান। উঠায় দেখেন শুধু পানির ব্যবস্থা আল্লাহ করেন না, আল্লাহ রব্বুল আলামিন আপনি যতদিন পৃথিবীর জমিনে বেঁচে থাকবেন এই নিম্নকে আল্লাহ আপনার অধীনস্থ করে দিয়েছে। তাহলে সিজদা করে নিয়ে ছাড়ছে, ঠিক নেবে? ঠিক। 2-1 দিন নামাজ পড়ার যদি খালি জ্বরে 3 দিন কাটায়, এত নামাজ পড়িয়ে নামাজ বাদ দিয়ে একেবারে সাথে দরকার নেই। কথা বলেন, ঠিক নেবে? ঠিক। ইমান শেষ। পরীক্ষা ছাত্ররও হয়,
না যেগুলো স্কুলে ভর্তি ছাড়া ঘুরি বেড়ায় তাদের হয়? কথা বলেন, ছাত্রর হয়। পরীক্ষা তো ইমানদারের হবে, বেঈমানের হবে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সর্ব বিষয়ে মুসলমানেরা ইমানদারেরা কার উপর ভরসা রাখবে? আমার ভাইরা, তাহলে এই কোরআন শুনলো, কোরআন শোনার পর ওমরের ঈমান বেড়ে গেল, আর আবু জেহেলের শয়তানি বেড়ে গেল, ঠিক না বেঠিক? তাহলে এখন আমরা আসি, তিনটা দলে আল্লাহ ভাগ করে দিলেন। একটা কাফেরের দল, কোরআন শুনলে কাফের হয়ে গেল। আর একটা দল কোরআন শোনার পর মুনাফিকের ভূমিকা পালন করলো, আর একটা দল তাদের ঈমান বেড়ে গেল। তাহলে আমরা ঈমানদারের দলে আছি না এই দুটার দলে আসি? কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন, কার দলে আছি? মাহফিল শেষ পর্যন্ত যদি ওঠেন তাহলে বোঝা যাবে আপনি আছেন কোথায়, বললেন কি করলেন কি।